আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিও শুরুতেই কিন্তু দেখতে পারতেছেন কত কিউট কিউট দুইটা ম্যাড়া। এই ম্যাড়া দুইটা আনা হয়েছে খাওয়ার জন্য। অনেক দিন যাবতই আব্বুকে বলতেছিলাম যে আব্বু ম্যাড়া নিয়ে আসো, খাবো খাবো। তার জন্য কিন্তু আব্বু এই ম্যাড়া দুইটা নিয়ে আসছে। আর সাদা ম্যাড়াটা এত পরিমাণে কিউট ভাই, কি বলবো, মানে জবাই করতে একদমই ইচ্ছা করতেছিল না। আমার ছেলে তো ওদের সাথেই সারাদিন খেলাধুলা করতেছে, কিন্তু খাবার উদ্দেশ্যে যেহেতু নিয়ে আসছি, পালতে তো আর পারবো না। তার জন্য এই যে দেখেন আব্বু সুন্দর করে জবাই টবাই করে কাইটা মাইটা পরিষ্কার করে ফেলতেছে। আর এগুলা কিন্তু আব্বুই জবাই করছে, আর আব্বুই এগুলা কাটাকাটি করতেছে। প্রথমে বলছিল যে কষাই দোকানে নিয়ে যাবে, পরে বলতেছে যে না, কষাই দোকানে আর নিবে না। এখানেই আব্বু কাইটা মাইটা দেখেন একদম পরিষ্কার করে ফেলছে। এখানে প্রায় 13 কেজির মতো মাংস হয়েছে, শুধু মাংসটাই। আর এই যে এখানে কলিজা, ফ্যাপসা, তারপর পিন্ডি, এগুলো আলাদা করা, এগুলো 1.5 কেজির মতো হয়েছে। প্লাস এখন এগুলা সব একসাথে আম্মু বলতেছে যে রান্না করে ফেলবে। আম্মু বলতেছে যে না, বাবুর্চি দিয়ে রান্না করব, তাহলে একটু বেশি মজা লাগবে, পুরোটাই রান্না করব একসাথে। আর এই যে এখানে কিন্তু বাবুর্চি অনুযায়ী মশলাপাতি আম্মু সব গুছাই নিছে। এখানে সব হলুদ, মরিচ, তারপর ধনিয়া ফাঁকি, জিরা ফাঁকি, তারপর গরম মশলা সব কিছু রাখা আছে। আর এই যে এখানে কিন্তু আম্মু পেঁয়াজ কুচি করে রাখছে, কারণ যেহেতু এটা ভুনা ভুনা হবে তার জন্য পেঁয়াজটা একটু বেশি লাগবে। আর এই যে এখানে আদা রসুন বেটে রাখছে আম্মু, আদা রসুন দুটো একসাথেই বাড়ছে। এই যে এখানে আছে জিরার গুঁড়া, তারপর এখানে আছে আমার আম্মুর স্পেশাল গরম মশলা। আম্মু সবসময় গরম মশলাটাকে একসাথে ভেজে সুন্দর করে গুঁড়ো করে রাখে, আর তেল। আর এই যে এখানে মাংসটা সুন্দর করে ধুয়ে কিন্তু আম্মু ঝুড়ির মধ্যে পানিটা ঝরায় রাখতেছে, কারণ ঝরায় রাখলে পানিটা চলে গেলে ভালো করে কষে মাংসটা, কারণ যদি অতিরিক্ত পানি থাকে তখন কিন্তু মাংসটা কষার সময় পানি উঠে যায়, খেতে বেশি একটা ভালো লাগে না। আর আম্মু তার পাশাপাশি টমেটোও কেটে রাখছে। আর এই যে দেখেন বড় একটা মাছ, কারণ আজকে বাসায় মেহমান আসবে, কে আসবে সেটাও শেয়ার করব আপনাদের সাথে। আর এই যে দেখেন এত বড় একটা রুই মাছ আম্মু নামাইছে পুরোটা। সবসময় বাজার থেকে মাছ আনলে কিন্তু আব্বু কেটেই আনে, কিন্তু এইবার এত পরিমাণে ভিড় ছিল তার জন্য আর কেটে আনতে পারে নাই। আব্বু এভাবেই নিয়ে আসছে, জাস্ট আঁশটা ফালায় নিয়ে আসছে। এখন আম্মু এটাকে কাইটা টুইটা পরিষ্কার করে মানে সাইজ অনুযায়ী করবে, তার জন্য কিন্তু আগেই বালতির মধ্যে ভিজায় রাখতেছে। আর আজকের মেনু কিন্তু এই যে এগুলাই। আম্মু বলতেছে যে মাছ রান্না করবে, ডাল আর এই ম্যাড়ার মাংস। আর আমাদের নিচে কিন্তু অলরেডি আব্বু চুলা টুলা ধরাইয়া কড়াই টড়াই বসাই দিছে রান্না করার জন্য। আর স্পেশাল মানুষ কে আসবে তার উপলক্ষে কিন্তু এই রান্নাবান্নার আয়োজন হচ্ছে, মানে তারা কিন্তু অলরেডি চলে আসছে। কে আসছে সেটাই বলবো। সবাই কম বেশি আমার আগের ভিডিওতে দেখছেন ওনাকে। আর এই যে আব্বুই কিন্তু মানে বলে দিতেছে বাবুর্চি আঙ্কেল যে কীভাবে কীভাবে রান্না করতে হবে, তার জন্য আব্বুই কিন্তু রান্না করতেছে। উনি সাইডে দাঁড়ায় আছে, আব্বু বলতেছে আপনি আমাকে বলেন, আমি রান্না করব, এটা দেখি কেমন হয় আমার হাতে। প্রথমে কিন্তু কড়াইতে তেল দিয়ে দিল, তারপর কয়েকটা তেজপাতা, শুকনা মরিচ আর গরম মশলা দিয়ে দিল। এখন এটা ভালো করে একটু ভেজে নেবে, তারপরে দেন পেঁয়াজ, বাদ বাকি মশলা যা আছে সবগুলা দিবে। আর কিন্তু ম্যাড়া দুটা ভাই এত পরিমাণে কিউট ছিল, আমার অনেক ভালো লাগছিল ম্যাড়া দুটা। বলছিলাম যে আমি পালবো, কিন্তু ঢাকা শহরে তো ঘাস টাস তেমনভাবে পাওয়া যায় না, শুধু শুধু কষ্ট দিয়ে লাভ আছে, এই জন্য আর করি নাই। আর কে মেহমান সেটা এতক্ষণ ধরে বলতেছিলাম, এই যে আমার ছোট ফুপি, উনি আমার আব্বুর ছোট বোন, উনি আজকে আমাদের বাসায় বেড়াতে আসছে। আমার ছোটো ফুপি আর ছোটো ফুপির ছেলে। ফুপি কিন্তু অনেক দিন পরে আমাদের এখানে আসছে। ফুপি কিন্তু আমাদের এখানে আগে তেমনভাবে আসতো না, কারণ ফুপিরও নানান ধরনের কাজ থাকতো, তারপর মানে নানান কারণে ফুপি আমাদের বাসায় আসতো না। কিন্তু এখন কিন্তু ফুপি আসছে, ফুপির অনারেই কিন্তু এই ম্যাড়াগুলা জবাই করা হয়েছে। ফুপির উসিলাতে আমরা সবাই মিলে খাবো একসাথে, তার জন্যই কিন্তু এই রান্নাবান্নার আয়োজন করতেছে। ফুপি আর আব্বু মিলে রান্না করতেছে, বলতেছে যে ভাই বোন একসাথে রান্না করব, তোদের রান্না করে খাওয়াবো, কেমন হয়েছে আমাদের বলবি রিভিউ দিয়ে। আমি বলতেছি ঠিক আছে। আর আমি একটু এই ফাঁকে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আর এই যে দেখেন সব মশলাপাতি কিন্তু একসাথে মিক্স করে আম্মু এখানে দিয়ে দিতেছে। আর এই যে এখানে ফুপ্পি কিন্তু নাড়াচাড়া করতেছে। মানে এর আগেও কিন্তু আমি ম্যাড়ার মাংস খাইছি, আমার কাছে খাইতে কিন্তু অনেক মজা লাগছে, অনেক সফট হয় মাংসটা, মানে অনেকটা খাসির মাংসের মতোই হয় খেতে, কিন্তু খাসির মাংস থেকে বেশি সফট ম্যাড়ার মাংসগুলা।
আর এই যে দেখেন সুন্দর করে রান্না করতেছে। প্রথমে মশলাটা ভালো করে একটু কষায় নিতেছে, কারণ মশলা যদি ভালো মতো না কষে তাহলে কিন্তু খেতে একদমই মজা লাগবে না। কারণ মাংসের টেস্টই আসে মাংস কষানো আর তার আগে হয়েছে মশলা কষানো, এই দুইটা জিনিস যদি পারফেক্টভাবে হয় তাহলে মাংস খেতে এত পরিমাণে ইয়াম্মি লাগে। আর মাংসটা কিন্তু আসলেই অনেক মজা ছিল। আব্বু রান্না করছে দেখা তার জন্য না, কিন্তু অনেক ইয়াম্মি ছিল। আর এই যে এখন কিন্তু ভাজা মশলাগুলো দিয়ে দিতেছে এক এক করে, এখন ভালো করে কষায়া দেন মাংসটা দিয়ে দিবে এটার মধ্যে। কষানো প্রায় হয়েই গেছে, দেখেন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিছে। এখন এই পর্যায়ে আব্বু মাংসগুলো দিয়ে দিচ্ছে, একদম কাঁচা টাসা দিয়ে নিছে ভাই, একদম পুরাই মানে বাবুর্চি হয়ে গেছে আব্বু রান্না করার জন্য। এখন সবগুলা মাংসই কিন্তু এখানে দিয়ে দিছে, পুরো 13 কেজি মাংস হয়েছিল, শুধু মাথাটা রাখছিল, মাথাটা বাদ দিয়ে সব মাংস এটার মধ্যে দিয়ে দিছে। বলতেছে যে একসাথে রান্না করলে মাংসের টেস্ট অনেক ভালো হয়, যেমন কুরবানির মধ্যে রান্না করে আম্মুরা যে রান্না করতো অনেকগুলো মাংস একসাথে, ওই মাংসের স্বাদই কিন্তু ভাই আলাদা হয়। এমনই মানে একসাথে মাংস রান্না করলে কিন্তু আসলেই মজা লাগে। এই জন্য কিন্তু একসাথেই সবগুলো রান্না করে ফেলছে। দেখেন এতগুলা মাংস আব্বুর লাড়া দিতেও কষ্ট হইতেছিল, তারপর এত পরিমাণে ধোঁয়া ছিল। এখন কিন্তু শীতকাল, তারপরও মানে প্রচণ্ড গরম লাগতেছিল, তাপের কারণে মানে রান্নাই করা যাইতেছিল না, এমন অবস্থা। পরে আব্বু বাবুর্চি আঙ্কেলকে দিয়ে দিছিল, যে বলতেছিল যে আপনি নাড়াচাড়া দেন। মশলার সাথে মাংসটা ভালো করে মিক্স করার পর কিন্তু এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছে, যাতে মাংসটা ভালো করে কষে এটার মধ্যে মশলাটা যায় তার জন্য। অনেকক্ষণ মাংসটা কষানোর পর এখন আম্মু একটু ঢাকনাটা খুলে দেখবে যে কি পর্যায়ে আসছে, পানি উঠছে কিনা বা পানি শুকাইছে কিনা। এখন আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবে। আর এই যে আম্মু একটু নাড়তেছে এখন, কিন্তু মানে আব্বু নাড়ছে, ফুপি নাড়ছে, আমি নাড়ছি, বাবুর্চি আঙ্কেল মানে নাড়া দিছে। এখন শুধু আম্মুই বাকি ছিল, তার জন্য আম্মু একটু নাড়াচাড়া দিয়ে দিতেছে। সবাই মিলে এই রান্নাটা হচ্ছে, মানে খাইতে কেমন জানি হয় ভাই। সবাই বারবার বলতেছিল, এটা নিয়ে একটু হাসি ঠাট্টা করতেছিল। আর এত পরিমাণে দেখেন ধোয়া উঠতেছিল, মানে ভাপ উঠতেছিল, মানে ওইখানে নাড়া দিতে অনেক পরিমাণে কষ্ট হয়ে যেতেছিল। আর আম্মু ওই যে নাড়াচাড়া দিয়ে এখানে একটু জিরার ফাঁকি দিয়ে দিতেছে উপর থেকে। এখন অনেকটাই কষে গেছে, এখনই আসছে ভাই মেন টুইস্ট, মানে যার জন্য এত আয়োজন সেই নাকি মেরার মাংস খায় না। মানে আব্বু তো শুই না অবাক, আব্বু বলতেছে অনেক মজা, একটু খাইয়া দেখ, তুই একটু টেস্ট কর, লবণটা দেখ একটু জাস্ট, তাইলেই বুঝতে পারবি যে কতটুক মজা। ফুপি বলতেছে যে না না আমি খাবো না। এখন আম্মু বলতেছে জোর করে তোমার বোনকে খাওয়াই দাও। আমি আর আব্বু জোর করে মানে ধরছি, মানে এটা নিয়ে এত মজা করতেছিলাম আমরা যে বলার বাইরে। আসলেই কিন্তু কষানোর থেকে কিন্তু মানে রান্না থেকে কষানো মাংসটা কিন্তু খেতে অনেক মজা লাগে। আর এই যে আব্বু উঠায় দেখতেছে যে লবণ হয়েছে কি না, সব কিছুই পারফেক্ট ছিল। আর এই যে আম্মু বলতেছে যে খাইয়া দেখো, ফুপি বারবার বলতেছে যে না না আমি খাবো না, আমি খাই না, তোমরা প্লিজ আমাকে জোর করো না। তারপরও আম্মু বারবার করে ফুপিকে দিতেছে যে একটু খাইয়া দেখো, একটু খাইয়া দেখো। ফুপি বলতেছে যে না আমি রান্না হইলে খাবো। এখন ভাই সবাই তো নাড়া দিছে, এখন আমার ছেলেটাই কেন বাকি থাকবে, তার জন্য আমার ছেলেও চলে আসে নাড়া দেওয়ার জন্য। মানে জোরাজুরি করার পরেও ফুপ্পিকে কোনোভাবেই খাওয়াইতে পারতেছে না, বলতেছে একটু খাও তুমি, একটু দেখো। তারপর ফুপ্পি জাস্ট মাংসর মধ্যে টাচ করে লবণ দেখছে, বলতেছে যে ঠিক আছে ঠিক আছে, পরে আমি ভাত দিয়ে খাবো, এখন আমি খাবো না। মানে এত পরিমাণে গরম ছিল। এই যে ফুপ্পি দেখেন পরে আর খায় নাই ফুপ্পি, যে না পরে খাবো আমি। মানে যেহেতু রান্না বান্না করতে করতে অনেকটা সময় হয়ে গেছে, প্রায় 4টার মতো বেজে গেছিলো রান্না করতে। আর যেহেতু ফুপ্পি অনেক দিন পরে আসছে, একটু গল্প টল্প করবো, একসাথে খাওয়া দাওয়া করবো। আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।